ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে 12ই মার্চ। তার আগে সরকারি দলের সংসদীয় দলের সভা কাল, যেখানে চূড়ান্ত হতে পারে স্পিকার ও ডেপুটি স্পিকার। স্পিকার নিয়ে সরকারি দল বিএনপির শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতার নাম শোনা যাচ্ছে, আর ডেপুটি স্পিকার নির্ধারণ নিয়ে এখনও ধোঁয়াশায় বিরোধী দল জামায়াত ইসলামী। 2024-এ ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে পতন হয় ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের। 18 মাস পর অন্তর্বর্তী সরকারের অধীনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে বিএনপি, আর সংসদে বিরোধী দল জামায়াত ইসলামী। প্রথম অধিবেশন শুরুর আগের দিন বুধবার সরকারি দল বিএনপির সংসদীয় দলের সভা ডাকা হয়েছে। সংসদ ভবনে সরকারি দলের সভাকক্ষে সকাল 11টায় অনুষ্ঠেয় এই সভায় সভাপতিত্ব করবেন সংসদীয় দলের প্রধান সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সভাতেই চূড়ান্ত হতে পারে সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার। স্পিকারের পদে বিএনপির আলোচনায় আছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নাল আবেদিন। এছাড়াও আলোচনায় রয়েছেন স্থায়ী কমিটির সদস্য ও মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী। জুলাই জাতীয় সনদের আলোকে বিরোধী দল থেকে একজন ডেপুটি স্পিকার হওয়ার প্রস্তাব করা হয়েছে সরকারি দলের পক্ষ থেকে, তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি জামায়াত। এ পদের জন্য দলটিতে আলোচনায় আছেন জামায়াতের নায়েবে আমির ও রাজশাহী 1 আসনের এমপি অধ্যাপক মুজিবুর রহমান এবং রংপুর 2 আসনের এমপি এটিএম আজাহারুল ইসলাম। ফ্যাসিবাদী শাসনামলে নিয়োগ পাওয়া রাষ্ট্রপতিকে পদে বহাল রাখা হবে কিনা এই সিদ্ধান্ত সরকারি দল বিএনপিকে নিতে হবে বলে মনে করছে জামায়াত। সানিয়া আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।